Assalamualaikum everyone, welcome back to my page and I am Hafsaminta Arif. Today we will learn a story or hear a story. আচ্ছা, আমি স্টোরিটা বাংলায় বলবো আর আমি আজকে যে স্টোরিটা বলবো এই স্টোরিটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের স্টোরি। আর তোমরা তো জানোই আমার ভাইয়ের নাম ইব্রাহিম। আজকে কিন্তু আমরা ইব্রাহিম আলাইহিস সালামের স্টোরি শুনবো। আর তোমরা জানো আমার মা যখন ছোটবেলায় স্কুলে ইব্রাহিম নামটা শুনেছিল তখন সে এই নামটা খুব পছন্দ করেছিল। তখন সে ডিসাইড করেছিল যে যদি কোনোদিন আমার একটা ছেলে হয় তার নাম আমি ইব্রাহিম রাখবো। ওকে, চলো আমরা শুরু করি। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা ছিল একজন মূর্তি বানানো, মানে যারা মূর্তি বানায় তাদের মধ্যে একজন। এবং একদিন ইব্রাহিম আলাইহিস সালাম এসে জিজ্ঞেস করে, বাবা তুমি নিজের হাতে মূর্তিগুলো বানাও আর তুমি এগুলা কি প্রার্থনা করি আমরা, এগুলা কি তুমি প্রার্থনা করো, এগুলা কি মানুষের প্রার্থনা করে কেন? তখন ওর বাবা বলে, তুমি এসব কি উল্টা পাল্টা কথা বলছো, এগুলো আমাদের প্রভু, এগুলোর কাছে প্রার্থনা করবো না কি করব, তুমি যাও এখন, আমি এখন মূর্তি বানাচ্ছি। তো তখন ইব্রাহিম আলাইহিস সালাম চলে যায় আর বলতে থাকে যে এটা আমার প্রভু না, আমার প্রভু অন্য একজন, যে এক ব্যতীত একজনই হবে। তো একদিন রাত্রে সে ভাবে যে কে আমার প্রভু। তখন সে চাঁদের দিকে তাকায়, এই চাঁদ কি আমার প্রভু? যখনই সে নিচ থেকে তাকে উপরে তাকায় তখন দেখে যে চাঁদটাকে মেঘটা ঢেকে ফেলেছে। তারপরে সে বলে, মনে হয় সূর্য আমার প্রভু। তখন সে ভাবে, না, সূর্য তো আমার প্রভু না, কারণ সূর্য তো সকালে থাকে, রাত্রে না। আর আমার প্রভু আমার সাথে, তার বান্দাদের সাথে সব সময় থাকবে। তো তখন বলে, তাই কি তারাগুলো আমার প্রভু? তখন সে চিন্তা করতে করতে যখন উপরে তাকায় তখন দিকে তারাগুলো আস্তে আস্তে চলে যাচ্ছে। তখন বলে, এগুলো আমার প্রভু না। তারপরে তার প্রভুর অভিযানে বার হয়। এটাই আমার পার্ট 1 ছিল। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট and follow my page and thank you for watching my video. আর যদি আমি কোনো ভুল করে থাকি এই স্টোরিটাতে, ওটার জন্য সরি।